তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং। আজ মাঘের এক, দুরকমভাবে কথাটা বলা যায়। এক আর একে দুই হবে দুটো দারুণ রান্না, আর এক এককে এক, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুটো তাক লাগানো রান্না। সময়টাই আসলে এরকম, খেজুর গাছের রসে, নারকলের শাঁসে, দুধে, মিষ্টিতে মিলেমিশে হবে একাকার। তার মধ্যে যদি পরে একটু খোয়া ক্ষীর, क्या बात क्या बात। তো নানান রকম রান্না হচ্ছে এখন বাংলার ঘরে ঘরে। কি সেই রান্না? পিঠে আর পুলি। এই নিয়ে তো আমরা এখন চলি। পিঠে পুলি উৎসব হচ্ছে ঘরে ঘরে, আর জি বাংলার রান্নাঘরে কি হচ্ছে? রঙে রসে পিঠে পুলি। শুরু করে দেবো চটপট রান্না, এবং ঝটপট আমাদের দুজন গেস্টের সঙ্গে আলাপও সেরে নেবো। মুকুন্দপুরের অর্পিতা চক্রবর্তী হোম মেকার। স্বামী, দুই ছেলে, শ্বশুর, শাশুড়ি, দেওর, যাকে নিয়ে অর্পিতার পরিবার। অর্পিতার স্বপ্ন নাচে স্কুল খোলা আর রান্নার বই লেখার। পূর্বাচল সল্টলেকের প্রতীতি ঘোষ হোম মেকার। শ্বশুর, শাশুড়ি, স্বামী, ছেলেকে নিয়ে প্রতীতির সুন্দর ছোট্ট পরিবার। প্রতীতি স্বপ্ন দেখে ভালো মন্দ খাইয়ে ছেলেকে ডাক্তার তৈরি করার। এই দুজন মানে অর্পিতা আর প্রতীতিকে নিয়ে শুরু করে দেবো আজকে চটপট রান্না। প্রথমেই অর্পিতা, নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। শাড়িটা তো খুব সুন্দর, কে দিয়েছে? আমার হাজবেন্ড দিয়েছেন। খুব ভালোবাসে বর তোমায়? ওরে বাবা, ঝগড়া টগড়া হয়? খুব একটা না, থাকে না তো এখানে। কোথায় থাকে? উড়িষ্যায় পোস্টিং ওনার। তাই জন্য ও বাবা যখন আসে হাত ভরে ভরে গিফট নিয়ে আসে। তুমি ছাড়াও রয়েছেন আরো একজন গেস্ট আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু আলাপ সেরে নি প্রতীতির সঙ্গে। প্রতীতি, নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। থ্যাংক ইউ। বর খুব ভালোবাসে? হ্যাঁ, বলতে পারেন। ঝগড়া হলে কে যেতে? আমি যেতি বেশিরভাগ সময়। হ্যাঁ। বাহ, তার মানে তুমি বেশ ঝগড়ুটে। হ্যাঁ, ঝগড়ুটে নয়, তবে বরের সাথে জিতে যাই। ওর যেরকম বর দূরে থাকে, তোমার বর তো তোমার কাছেই থাকে। হ্যাঁ, এখন অবধি কাছেই আছে, তবে আমার হাজবেন্ডেরও ট্রান্সফারেবলই জব। তো দুজনেরই বোঝা যাচ্ছে প্রেম দারুণ দুজনের জীবনে, এবং দুজনের রান্নাও খুব ভালো করেন বলে আমাদের ধারণা। কেন রান্নাঘরের অডিশনে দুজনের রান্নাই আমি চেখে দেখেছি, বেশ ভালো রান্না করে দুজনে। অর্পিতাকে জিজ্ঞাসা করবো, অর্পিতা কি রান্না করছো? চকোমালাই লাড্ডু। চকোমালাই লাড্ডু। আর প্রতীতির সঙ্গে রয়েছে, প্রতীতি কি বানাচ্ছ? আমি আজকে বানাচ্ছি মধুর কাদম্বরী। তোমার কাছে আসছি আমরা, কিন্তু আগে অর্পিতার সঙ্গে রান্নাটা সেরে দিই। নিশ্চয়ই। থ্যাংক ইউ। অর্পিতা, কি করতে হবে প্রথমে, কি কি লাগছে আগে বলো। গ্রেটেড চকলেট, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, গোলাপের পাপড়ি আছে সাজানোর জন্য পরে, চিনির গুঁড়ো, ছানা আছে, মিল্ক পাউডার, আর চকলেট চিপস, গোলাপ জল। আচ্ছা, এইটা কি? ওটা গ্রেটেড খোয়া ক্ষীর। কিন্তু এইটা কি তাহলে? এটা একটু বাটা খোয়া ক্ষীর। ও, তাহলে দু রকমের খোয়া ক্ষীর লাগছে। হ্যাঁ। এখানে জল একটুখানি গরম বসানো ছিল। তোমার প্রথমে কি লাগবে? আমার একটা যেটা ডবল বয়লারে আমি চকলেটটাকে মেল্ট করব। ও, মানে এর ওপর রেখে তুমি চকলেটের মধ্যে দিয়ে দাও আগে, আমি তারপর বসিয়ে দিচ্ছি। আগে চকলেটটা দিচ্ছি, তারপরে আস্তে আস্তে এক এক করে ওর মধ্যে অ্যাড করব। এটা একটাই অসুবিধে, জলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। অসুবিধাটা হচ্ছে যে কোনো আপনার এটা মানে মাইক্রোওয়েভ ওভেনেও মেল্ট করে নিতে পারেন, 1 মিনিট ঘুরিয়ে নিলে এটা মেল্ট হয়ে যাবে, কিন্তু আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না চকলেট মেল্ট হয়েছে। আপনি যদি চকলেটের বার দেন, যেভাবে আপনি মেল্ট করতে দেবেন ওটা ওইভাবে ওই শেপে ওইরকমই দেখতে লাগবে, কিন্তু আপনাকে চামচ দিয়ে একটু মাঝে মাঝে এরকম চেপে চেপে মিক্স করে দেখে নিতে হবে ওটা গলেছে কিনা, তাহলেই গলে যাবে। এটা মানে এরকম তোমার ডবল বয়লারে হয় অসুবিধা হয় না, তো মাইক্রোওয়েভে করলে একটু অসুবিধা হয়। এর মধ্যে একটু জলও অল্প অ্যাড করা, অল্প যেতে পারে। অল্প জল দিতে পারি তো, সামান্য জল এখানে, চাইলে একটু বাটারও দেওয়া যায়।
হ্যাঁ আমরা বাটার দিই, একটু গরম জল দিয়ে দিচ্ছি অল্প, তাতে তাড়াতাড়ি মেল্ট করবে এবং পুড়বে না। এবার কি দেবে এর মধ্যে? একটু চিনির গুঁড়ো দেবো। চকলেট যেহেতু মিষ্টি, আমি অল্প দিচ্ছি এখন। এবার এর মধ্যে কি দেবো? এবার এটার মধ্যে একটু ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য ডার্ক কোকো পাউডার। হ্যাঁ, হয়েছে? এবার আমি একটু মিল্ক পাউডার দিচ্ছি। মিক্স করবো। হয়ে গেছে। একটু ভ্যানিলা এসেন্স দেবো। দেখতে তো ভালোই হয়েছে। এটা হয়ে গেছে, তুমি এটা নামিয়ে নিতে পারো। 1 চামচ ভ্যানিলা এসেন্স। ব্যাস, এবার এটা ঠান্ডা হলে আস্তে আস্তে গোল গোল বলের আকারে গড়ে নিতে হবে এটার থেকে। হ্যাঁ, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কাসি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজিয়ে তোলেন। আর তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ, খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আচ্ছা, এখানে একটা ডিভাইস লেসন দিই আমরা রোজ। জল গরম বসিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে, তার উপর আরেকটা কড়াই বসিয়েছিলাম, তার মধ্যে কুকিং চকলেট দিয়েছি, গুঁড়ো দুধ। দাঁড়া, আমি পড়া মুখস্থ বলবো। চিনির গুঁড়ো, গুঁড়ো দুধ, একটু একটু গরম জল, ভ্যানিলা এসেন্স হয়ে গেছে। সেইটা একটুখানি যখন একটু হাতে ধরার মতো হলো, হাতে একটুখানি অয়েল মেখে নিয়ে, অয়েল ব্রাশ করে নিয়ে এটা গোল গোল করে গড়ে নিয়েছি। শক্ত হয়ে গেছে। এবার কি করতে হবে? হ্যাঁ, এবার একটা কড়াই বসাবো, বসিয়ে এই ছানা আর এই খোয়া ক্ষীরটাকে করে নিয়ে নাও তোমার পছন্দের মতো। এর মধ্যে কি দেবে? প্রথমে আমি ছানাটা দিচ্ছি। আচ্ছা। আর এই খোয়া ক্ষীর বাটাটা দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, এটা মিক্স করতে হবে দুটোকে। এটাকে একটু মিক্স করতে হবে। তারপরে আস্তে আস্তে মিশে গেলে একটু চিনির গুঁড়ো দেবো। আচ্ছা, চিনির গুঁড়োটা দেবো আমি? দাও। এটা কিছু করি? হ্যাঁ, তুমি এটাও করতে পারো। না না, আমি তো জানি না, রান্নাটা শিখছি। তুমি অনেক রান্না জানো, তোমার এখান থেকে আমি অনেক রান্না শিখেছি। আমি মিষ্টি খুব বেশি ভালো পারি না, 2-1টা রান্নাঘর থেকে শিখেছি, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে করি। তুমি কি খেতে ভালোবাসো? আমি সব রকম ভালো লাগে খেতে, তবে মাছের প্রিপারেশন গুলো একটু বেশি ভালো লাগে। কি মাছ? মাছ তো ইলিশটা বেশি, লোটে কষা। আমাদের মধ্যে আরো একজন গেস্ট আছে, প্রতীতি। প্রতীতি কি খেতে ভালোবাসো? আমার জেনারেলি চাইনিজ যে কোনো আইটেম খেতে ভালো লাগে। তোর ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট কি? সালকি। হ্যাঁ। আচ্ছা, বাহ। আর তোমার বাড়ির কাছাকাছি তুমি যে বাঙালি খাবার খেতে ভালোবাসো, তাই তো? বাঙালি রেস্টুরেন্ট কি ভালো আছে? এটা বন্ধ করে দিই? আর একটু হবে। আচ্ছা, তুমি আমার বলো। রাজবাড়ি আছে ওখানে, বাঙালি রাজবাড়ির কষা মাংস। হ্যাঁ, রান্না বান্না কবজি ডুবিয়ে খাও। ও, খুব ভালো। রাজবাড়ির খুব ভালো ভালো খাবার হচ্ছে এখন। এবার আমি একটু গুঁড়ো দুধটা যেটা ছিল ওটাকে একটু দিয়ে দিচ্ছি। যতটুকু আছে সবটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা হয়ে গেছে। এবার একটু গোলাপ জল দেবো। এটাকে ঠান্ডা করে একটু গোল গোল পাকিয়ে নিতে হবে। আচ্ছা, ওইটুকু একটু তো সময় লাগবে। হ্যাঁ। এটা কি দিচ্ছ বললে? গোলাপ জল। আর কিছু দেবে না? আর কিছু দেবো না। তাহলে এটা গোল গোল পাকিয়ে নি। ততক্ষণ একটা কাজ করি, দর্শকদের তুমি এটা একটু মিক্স করো, এটা ঠান্ডা হোক। ততক্ষণ দর্শকদের একটু বলি যে এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ। আর তার সঙ্গে সঙ্গে আপনার হেড টু টো কেয়ারের জন্য অরিশ আপনাকে দেবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
এইবার যেটা দেখতে হবে যে এই বলগুলো কি করে গড়া হচ্ছে। খুব সিম্পল, নাড়ু যেভাবে পাকায় সেই ধরনেরই, কিন্তু আমায় একটু দেখিয়ে দাও কি করে গড়লে। আমরা কতগুলো গড়ে রেখেছি। প্রথমে ওই পুরটা যেটা করেছিলাম ওটাকে আমি একটু বাটির মতো গড়ে নিচ্ছি, যেমন কি দিলে পিঠে। ময়দা? হ্যাঁ, একটু ধরে নিলে লাগবে না। এটা চোকো চিপ দিয়ে আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দেবো তো? তাহলে এগুলো আমরা গড়ে গড়ে রাখি, সুন্দর করে সাজিয়ে নিই। ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার। চকোমালাই লাড্ডু বানানোর জন্য প্রথমে কড়াইয়ে গ্রেটেড চকলেট দিয়ে কড়াইয়ে গরম করা জলের মধ্যে বসিয়ে যখন একটু গলে আসবে ওর মধ্যে গুঁড়ো চিনি, ডার্ক কোকো পাউডার, গরম জল, গুঁড়ো দুধ, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে ঠান্ডা করে নিয়ে বলের আকারে গড়ে নিতে হবে। এবার একটা কড়াই বা ফ্রাইং প্যানে ছানা, বেটে রাখা খোয়া ক্ষীর নিয়ে ওর মধ্যে একে একে গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ আর গোলাপ জল দিয়ে ভালোভাবে মিক্স করে ওর মধ্যে চকলেটের বল ভরে গ্রেটেড খোয়া ক্ষীরে গড়িয়ে চকো চিপ, কাজু বাদাম আর গোলাপের পাপড়ি দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন চকোমালাই লাড্ডু। এবার তৈরি হবে প্রতিটির রান্না। প্রতিটি কি বানাবে? মধু কাদম্বরী। মধু কাদম্বরী। মধু কাদম্বরী বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাটা খোয়া ক্ষীর, গোলাপের পাপড়ি, কনডেন্স মিল্ক, ময়দা, চিনির গুঁড়ো, চেরি টুকরো করে রাখা, গোলাপ জল, ড্রাই রোস্ট করা সুজি, ড্রাই রোস্ট করা পোস্ত, রয়েছে মধু, এক চিমটে নুন লাগবে, নুন, আর খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, সেটাকে একটু শুকনো খোলায় ভেজে রাখা করে রয়েছে। ভেজে রাখা আছে। আর দুধ লাগবে অবশ্যই। দুধ কি করবে প্রথমে? প্রথমে একটুখানি সুজিটাকে দিয়ে তাতে নুন আর একটু জল দিয়ে ওটাকে ফোটাতে হবে। আচ্ছা, এর মধ্যে বললে একটু তাতে- নুন, হ্যাঁ, এক চিমটে স্লাইড নুন আর জল। একটু জল। ঠিক আছে, এটা দুধ দিয়ে হচ্ছে না জল দিয়ে? না, এটা শুধু এখন জল দিয়ে আর একটু নুন দিয়ে। আচ্ছা, বাহ, আর একটু জল দিলাম। হ্যাঁ, একটু জলটা লাগবে। জলটা লাগবে একটু। তুমি এটা মিক্স করো, আমি দুধটা গরম বসিয়ে দিই। পুরো দুধটাই দেবো তো? হ্যাঁ, খানিকটা রেখেও দেওয়া যেতে পারে। আচ্ছা, পুরোটা লাগছে না? অতটা লাগবে না। আচ্ছা, ব্যাস, এটাই হয়ে যাবে তোমার? এটা হয়ে যাবে। দুধটা গরম হোক। মধুর কাদম্বরী তৈরি হচ্ছে, তার জন্য আমরা সবাই রেডি। কিরকম হবে দেখতে, কিরকম হবে খেতে। একটা রান্না তো রেডি। দেখুন কি সুন্দর, অপূর্ব দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। অর্পিতা, তোমার রান্না খুব ভালো হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, 100 আউট অফ 100, কিন্তু খেতে কিরকম হয়েছে সেটা জানাবো। কিন্তু তার আগে আরো একটা কাজ করতে হবে, মধুর কাদম্বরী বানিয়ে ফেলতে হবে। মধুরো মধুরো ধ্বনি বাজে, মধুর ধ্বনি বাজছে আমার কানের ভেতর, কেননা তৈরি হচ্ছে মধুর কাদম্বরী। এবার কি করব? এবার এই সুজিকে 1 টিস্পুন গোলাপ জল আর 2 টিস্পুন মধু দিয়ে একটু মাখাতে হবে ময়দার মতো করে। তো দেখি, মাখো। গোলাপ জল আর মধু। এই দুধটার মধ্যে কিছু করব? হ্যাঁ, দুধের মধ্যে একটু কনডেন্স মিল্ক দিতে হবে। আর ওই যে ড্রাই যে খোয়া ক্ষীর আছে ওটা একটু ঘন হওয়ার পর অল্প একটু দিতে হবে। আচ্ছা, এটা একটু কনডেন্স মিল্ক দেবো। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আর একটু গুঁড়ো চিনিটা এটাকে মিক্স করি। তাহলে দিলাম হচ্ছে কনডেন্স মিল্ক আর গুঁড়ো চিনি। এবার কি দেবো? খোয়া ক্ষীরটা। হ্যাঁ, একটু ঘন হয়ে আসলেই খোয়া ক্ষীর অল্প একটু উপর থেকে দিতে হবে। আমরা যারা রান্না করি বাড়িতে, আমাদের গিন্নিদের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে যে রান্না চেখে দেখা, যেটা আগে বিয়ের আগে পারতাম না। বিয়ের আগে মারা বলতো যে রান্না নাকি চেখে দেখলে তার বিয়ে করতে দেরি হয়। বিয়ের খুব শখ ছিল আমার, তো কিছুতে বিয়ে দেরি হবে এটা তো মেনে নেওয়া যায় না, তাই চেখে চেখে দেখতে পারতাম না। এখন দেখতে পারি, সেটা একটা সুবিধে।
তার মানে খাবারও আমরা সবার আগে খেয়ে নিই। এবার দেখাও কি করবে। এবার একটু এটা সুজিকে বলের আকারে গড়ে নিতে হবে। তার জন্য আমি একটুখানি ময়দা হাতে নিয়ে নিচ্ছি, যাতে হাতে আচ্ছা। এবার আমি এই মাঝখানটায় যে শুকনো খোলায় খোয়া ক্ষীর, কাজু আর কিশমিশ যে একটুখানি পুর বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু দেব। দিয়ে দাও। দিয়ে এবার এটাকে পুরো কভার আপ করে ফেলতে হবে। আবার বল বানাতে হবে। আবার গোল করে এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে বলের শেপ দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর কি করব? তারপর যে এটা পোস্ত হয়ে গেল, এবার পোস্ত দানার মধ্যে নিয়ে গড়িয়ে দিতে হবে। হ্যাঁ, একে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘিরে ফেলতে হবে। এবার খোয়া ক্ষীরটা দিয়ে, হ্যাঁ খোয়া ক্ষীরটা দুধের মধ্যে দিলাম। এবার এটাকে মিশিয়ে দেবো। তো দুধটা ঘন হয়ে গেছে, দেখো। এই দুধটা ভালো করে খোয়া ক্ষীর শুদ্ধ গুলে নিতে হবে। এটা ফুটে উঠলেই আমরা গ্যাসটা কমিয়ে দেবো। তো এটা যতক্ষণ হচ্ছে, তুমি যতক্ষণ বলগুলো গড়ছো ততক্ষণ দর্শকদের দেখিয়ে দিই আমাদের গেস্টদের জন্য কি কি উপহার থাকে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। বা দুধও ঘন হয়ে গেছে, বলগুলো গড়া হয়ে গেছে। এবার কি করব? এবারে এই একটা একটা করে বল এই দুধের মধ্যে ছাড়তে হবে। ছেড়ে দিয়ে দাও। 1-2 মিনিট রেখে তারপর নামিয়ে নিতে হবে। ঠিক আছে, দাও। বাহ, পোস্তগুলো গায়ে বেশ আটকে যাচ্ছে। এটা একটু উল্টে দিই। ব্যাস, এটা সার্ভ করব সুন্দর করে। কি দিয়ে সার্ভ করব একটু বলে দাও। একটু হানি আর একটু গোলাপ জল দিয়ে তার উপর দিয়ে চেরি আর একটু গোলাপের পাপড়ি দিলেই ব্যাস রেডি। বাহ, এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরো একবার। মধু কাদম্বরী বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে খোয়া ক্ষীর, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করলেই পুরটা রেডি। এবার ফ্রাইং প্যানে শুকনো খোলায় ভেজে নেওয়া সুজি, 1 চিমটে নুন আর জল দিয়ে মিক্স করে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। এরপর কড়াইয়ে দুধ ঘন করতে দিতে হবে। এবার সুজির মিশ্রণের মধ্যে অল্প গোলাপ জল, মধু দিয়ে মিক্স করে বলের আকারে গড়ে রেডি করা পুর ভরে বলের শেপে গড়ে পোস্তদানায় গড়িয়ে কনডেন্স মিল্ক, চিনির গুঁড়ো আর বেশ ঘন হয়ে এলে খোয়া ক্ষীর দেওয়া দুধের মধ্যে 1 থেকে 2 মিনিট রেখে একটু মধু, গোলাপ জল আর চেরি দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন মধু কাদম্বরী। তোমাদের রান্না দুটো এত সুন্দর দেখতে হয়েছে এবং দুজনের রান্নাই এত ইউনিক। খানিকটা সিমিলার, দুজনেই সুজি দিয়ে মন্ড তৈরি করে করেছো, কিন্তু দুটো রান্না একেবারে দুটোর থেকে আলাদা, ডিফারেন্ট। তাই তোমাদের দুজনের জন্য রয়েছে একটা করে মেমেন্টো, তোমাদের রান্নার স্বীকৃতি স্বরূপ। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার একটু খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। আমার খুব ইচ্ছে করছে, এটা গরম গরম রয়েছে, এটা একটু খেয়ে দেখি। ভীষণ ভালো লাগছে। এবার এটা খেয়ে দেখা যাক। এই তোমরা খাও, তোমরা প্লিজ একে অপরের রান্না টেস্ট করে দেখো। ভালো হয়েছে। এই তো ঠিক করে নিয়েছো ভালো হয়েছে বলবে, যাতে ও তোমারটা ভালো বলে। না না না, তোমারটাও খুব ভালো একটু অন্য ধরনের হয়েছে রেসিপিটা। আমি সত্যি কথা বলবো কিন্তু অনেস্টলি, সত্যি কথা বলি, অর্পিতা তুমি যেটা সার্ভ করেছো, যেটা আমি একটা বাইট নিয়ে আমার যেটা মনে হলো সেটা হলো, বলবো একেবারে দোকানের মতো মনে হলো, দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছি।
আর তুমি যেটা সার্ভ করেছো এটা দোকানেও পাওয়া যায় না। দুজনের রান্নাই দারুণ হয়েছে। বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কোচিনা কন্টেস্ট বোথ অফ ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। কিন্তু কোথাও এই যে পিঠে পুলি মিষ্টি, শীতকালের মিষ্টি স্পেশালি, তার সঙ্গে লোকগানের একটা যোগ আছে। সেই লোকগান আমাদের শোনাবে প্রতীতি। তো তার আগে আমাকে অর্পিতা বলো কেমন লাগলো এসে? খুব ভালো লেগেছে, আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, তো ইচ্ছে পূরণ হয়েছে। আমার কাছে আমার অনেক পাওয়া এটা। আমার তরফ থেকে আমার নিজের লেখা একটি কবিতার বই আমি তোমাকে গিফট করতে চাই। কল্পনা বাস্তবিক। হ্যাঁ, বাহ। আর এটি একটি স্পেশাল রিকোয়েস্ট আমার মা আপনার জন্য এটা পাঠিয়েছে। তো মা দেখেন রান্নাঘর? হ্যাঁ, ভীষণভাবে। ও, ওর মাও দেখেন? হ্যাঁ, দুই মাসিমাকেই আমার দূর থেকে প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকুন, কেমন? আচ্ছা, তোমার গান ছবিটা অপূর্ব হয়েছে, খুব সুন্দর, সাজিয়ে রাখবো। থ্যাংক ইউ। একটু আমাদের কিছু শোনাও, ভালো গান করে জানো। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল অগম দৈরার মাটি রে, সে ফুল ফুটিয়া রইল অগম দৈরার মাঝে